আমার এখন পর্যন্ত আমার এত ফোন আসতেছে যে রাসেল ভাই এই বিষয়টা নিয়ে আপনি এখন পর্যন্ত কোনো কথা বলেননি কেন। আমি বলছি রাত্রে, আমি সবাইকে বলছি ভাই সকালটা হতে দেন, আমি সকালে ঘুম থেকে উঠে এই বিষয় নিয়ে কথা বলবো, এরপরে আমার যা হওয়ার হবে। এই বিষয় নিয়ে কোনো ধর্ষণের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি রাসেল মিয়ার যদি মৃত্যু হয়, আমার যদি জেল হয়, আমার যদি ফাঁসি হয়, আমি বলবো, আমি বলে যাব। দেখুন, একজন মহিলা, একজন মা তার লজ্জাস্থানটাকে হেফাজত করার জন্য কিভাবে বারবার কাপড়টা টেনে ধরতেছিলেন আপনারা জানেন। ইতিমধ্যে ফেসবুকে যে জিনিসটা ভাইরাল হয়েছে, নোয়াখালীর বেগমগঞ্জের কিছু নরপশুদের হাত থেকে একজন মা শেষ পর্যন্ত রক্ষা পায়নি। উনি, আমরা ওই ফেসবুক ভিডিওটাতে দেখেছি, উনি একটা ভয়েস দিয়েছেন, সেখানে উনি বলেছেন আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও, তারপরেও ঘাতক বাহিনী তাকে মাফ করেনি। আমি ওই ভিডিওটা দেখতে গিয়ে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে ওই মায়ের, আপনার যখন উনি মাপ চাইতেছিলেন ওই মুহূর্তে ঘাতক বাহিনী, দর্শক বাহিনী ওনার এই যে এই মাথাটার মধ্যে একটা লাঠি পর্যন্ত মেরেছেন। নোয়াখালীর বেগমগঞ্জের এই মায়ের কাকুতি মিনতি, মানে বাঁচার জন্য কাকুতি মিনতি দেখার পর আমার মনে হয় না বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরের কোনো মায়ের দুইটা চোখ বন্ধ করে ঘুমাতে পেরেছে। নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় সব মায়েরা লজ্জিত, বোনেরা লজ্জিত, বউরা লজ্জিত, বাংলার সব যুবকরা লজ্জিত, বাংলার সব পুরুষরা লজ্জিত। আমি শুধু একটি কথা বলতে চাই, এই দর্শককে শুধু গ্রেফতার করলেই হবে না, তাকে প্রকাশ্যে দিবার লোকে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যে শাস্তি দেখে আর কোনো মা, আর কোনো বোন, আর কোনো বউ কোনোদিন ধর্ষিতা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, দুইটা হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, সংবিধান মানুষ তৈরি করতে পারে না, মানুষই সংবিধান তৈরি করে। আইন কখনো মানুষ তৈরি করতে পারে না, মানুষই আইন তৈরি করে। দর্শকদের বিরুদ্ধে এমন একটা আইন আপনি তৈরি করুন যে আইনের শাস্তির দৃঢ়তা দেখে, দৃষ্টান্ত দেখে বাংলাদেশের কোনো পুরুষ ধর্ষণ করার সাহস পাবে না। আল্লাহ হাফেজ।